নিম্নমানের সামগ্রী দিয়ে ও সরকারি নিয়ম না মেনে রাস্তা তৈরির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম রতনপুর গ্রামে। উল্লেখ্য, গত বছর বন্যায় ভূতনির চর সংলগ্ন পশ্চিম রতনপুরের এই গ্রামের রাস্তা ভেঙে যায়। সে মতো রাস্তা নির্মাণ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু কোনো দপ্তর থেকে রাস্তা তৈরি করা হচ্ছে আর কত টাকা বরাদ্দ কোনো কিছুই স্পষ্ট নয়। ঠিকাদার সংস্থা কোনো রকম সরকারি বোর্ড না লাগালে রাস্তা নির্মাণ করেন। বন্যার সময় ওই এলাকায় বালির বস্তা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল, আর ওই বালির বস্তার উপরেই ঢালাই করে দেয় ঠিকাদার সংস্থা। স্থানীয় কিছু যুবক ও ভূতনি কল্যাণ কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার সংস্থা কর্মীরা দুর্ব্যবহার করে এবং হুমকি দেয় বলে অভিযোগ। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 1 নম্বর ব্লক প্রশাসনকে পুরো বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানানো হয়। ভূতনি থানার অন্তর্গত হীরানন্দপুর ও পশ্চিম রতনপুরের যোগাযোগের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। প্রশাসন দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা এমনটা দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মূলত আমরা এই রাস্তার জন্য ঠিকাদার বাবুকে সরাসরিভাবে বলেছিলাম যে এই রাস্তাতে যেরকমভাবে সামগ্রী দেওয়া হচ্ছে সেই সামগ্রীগুলো সঠিক না, এবং অনেক এই যে আপনার পাথরগুলো ছিল সেই পাথরগুলো কিন্তু মানে মাটি মিক্স ছিল পাথরগুলো। তো আমরা অভিযোগ করেছিলাম এবং চেয়েছিলাম যে ভালো করে কাজ হোক। তারপরেও কিন্তু একদিন মধ্যখানে কাজ বন্ধ রেখে তারপরে কিন্তু ঠিকাদার বাবু কিন্তু কখন এই রাস্তায় এসে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়েছে। একটা আমাদের সমস্যা মানে অভিযোগ ছিল যে এই রাস্তার যেটা মানে আছে চওড়ার ইটা আছে, পরিমাপটা আছে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি বাইক দাঁড়িয়ে আছে এবং একটি সাইকেল দাঁড়িয়ে আছে। এই বাইক এবং সাইকেলের জায়গা থেকে কিন্তু পুরো রাস্তাটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আপনারা যে কতটুকু রাস্তাটা মানে চওড়া আর কি। আর বাকি যে এই রাস্তার সঠিক কাজ পেলাম না, বা হয়তো আমাদের জনসাধারণের যে ইটা ছিল, দীর্ঘ বিশ্বাস ছিল প্রশাসনের উপরে, সেটা কিন্তু আমরা পাইনি বলে কিন্তু বিডিও অফিস গিয়েছিলাম। বিডিও অফিসে গিয়ে আমরা লিখিত একটা অভিযোগ দিয়েছি এবং এই রাস্তার সম্পূর্ণ কিন্তু তদন্ত করে সঠিক পর্যায়ে কিন্তু এই রাস্তাটাকে করা হোক, এই যে জিনিসটা আমরা অভিযোগ করে বিডিও অফিসে দিয়ে এসেছি। বিডিও স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা সঠিক তদন্ত করে এই রাস্তাটাই করব। সবার কারণে কিন্তু বস্তাগুলো দেওয়া হয়েছে। এই বস্তার উপরে ঢালাই করছিল, এটাও কিন্তু একটা অভিযোগ আমরা করেছিলাম যে এটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। রাস্তা বস্তার উপরে কেন তৈরি করবে? বাকি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের যেটা মান আছে সেই মানটা নিয়ে তো প্রশ্ন উঠছে, জায়গায় জায়গায় ফেটে গেছে। এখনই 2-3 দিন হলো ঢালাই করা, ফেটে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু ওই বিষয়গুলো সঠিক তদন্ত চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যে রাস্তাটি সঠিক তদন্ত করে জনসাধারণের স্বার্থে ভালো করে কাজ করা।